মার বাড়িতে যাচ্ছি, আবার মাকে একটুখানি খাবার দিয়ে আসতে হবে। আজকে হাজব্যান্ড দিয়ে আসেনি, তাই আমাকে যেতে হবে। সঙ্গে কে যাচ্ছে জানো, উৎপাত করতে আমাকে। কি আবার সেই হনুমান তোজো, দেখবি একটু সিমুখটা, এই যে দেখেছো বাবা, আজকে ভদ্র হয়ে রয়েছে, দেখেছো জিভ ভেঙাচ্ছে না কেন বলো তো? কারণ এইমাত্র ক্রিকেট খেলতে গিয়ে একটা মধুর শিশি ভেঙেছে, তাই জন্য বাবু এখন শান্ত শিষ্ট ভদ্র হয়ে রয়েছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। না হলে যদি ওই অন্যায়টা না করতো তাহলে হচ্ছে কি এতক্ষণে জিভ ভেঙানো শুরু হয়ে যেত, কারণ ওর তো ক্যামেরার সামনে আসলে জিভ ভেঙানো শুরু হয়ে যায়। এখন দেখো ভদ্র, কিচ্ছু জানে না, সাদা সিধা গোবে চেরা হচ্ছিল, আবার মিটমিট করে হাসছে। সত্যি বলছি, মানে ও ক্রিকেট খেলতে গিয়ে কখন যে কী করবে না বোঝা মুশকিল। আর যেই মধুশ্রীটা ভাঙা হয়ে গেছে, গোবে চেরার মতন এসে আমাকে বলছে, মা মা একটা না ভুল হয়ে গেছে। কি করেছো বাবা তুমি? মধুর শিশি ভেঙে ফেলেছে, বুঝেছো? এই হচ্ছে তোজো মাস্টারের দুষ্টুমি, কিছু না কিছু চলতেই থাকবে, তাই তো? একটু জিভ ভেঙানো হবে আজকে? অন্যায় করে আর জিভ ভেঙানো আসছে না, তাই না বলুন? চলুন বুনু বাড়িতে যাই। আর আমি কী কী রান্না করেছি জানো? এখানে ডালের বড়ি একটু রেখে দিয়েছি কটা, এটা গিমা শাকের বড়া করেছি, এটা হচ্ছে গিয়ে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, ডালের বড়ি দিয়ে তরকারি করেছি, আর করে হচ্ছে কি আমার খুব প্রিয় একটা মাছ, সেটা হচ্ছে চিংড়ি মাছ করেছিলাম। এই হচ্ছে কি আমার লাঞ্চের মেনু রেখেছিলাম। আর এই দেখো আমরা মার বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে টিভিটা দেখছি না বন্ধুরা, এই টিভিটাই মাকে কিনে দেওয়া হয়েছিল, আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম। তা তোমরা সবাই বলেছিলে টিভিটা একটু দেখালে না, তাই টিভিটাও দেখিয়ে দিলাম। তোজোবাবু বসে পড়েছে কার্টুন দেখতে, আর এই সুযোগে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম টিভিটাকে। আর তোজো কিন্তু দেখেছো আবার সেই জিভ ভেঙানো শুরু করেছে, কারণ কি জানো তো, ও মধুর শিশি যে ভেঙেছে তার জন্য তো আমি ওকে সেরকম কিছু বলিনি, আর যার জন্য ও বুঝে গেছে যে মা তো এখন পটে গেছে, ঠিক আছে চলো তাহলে আমি আমার দুষ্টুমি আবার শুরু করে দিই। আর যেই ক্যামেরা তোকে দেখিয়েছি সঙ্গে সঙ্গে জিভ ভেঙানো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো মা ফ্রিজ খুলে কাঁচা আম আমরা এগুলো সব বার করছে, আর আমাকে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে, বলছে মানা তুই রান্না করে নিস। আমি এখানে অপেক্ষায় রয়েছি, কেন জানো তো, তোজোবাবু তো টিভি দেখছে ঠিক আছে, কিন্তু আমি কার অপেক্ষায় রয়েছি না, আমি রয়েছি আমার দিদির অপেক্ষায়। সে এখন ঘরের সমস্ত কিছু গোছ গাছ করছে, তারপরে সে আসলে পরে আমি দিদির সাথে দেখা করে তারপরে বাড়ি ফিরবো। এই দেখো মার দেয়া শেষ হচ্ছে না, আবার কটা পাকা আম নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে মা না এই কটা আম তুই খাস। আমি মাকে বলছি মা দরকার নেই, মাকে আর শোনে, মা সেই ব্যাগের মধ্যে ভরে দিল আমগুলো। মার এখানে এসেছিলাম খাবার দিতে, সেই মহারানীর সাথে দেখো, মহারানী আমাকে এতক্ষণ ওয়েট করে রেখেছে, ভিডিও তুলবে, চান ঠান করে সব রেডি, আমার এখনো কিছু হয়নি। এখান থেকে আমি বাড়ি যাবো, তারপরে চান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এনে দেখো নীল কালারের কাজল টাজল করে রেডি হয়ে এসছে, বলতে একটা ভিডিও কর যাস না এখন বোন। তোকে বুঝে দিচ্ছি, আমার লাগবে না, ঠিক আছে? তোরই তো লাগে কন্টেন্ট, আমি তো তোকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি।